নুডলস দিয়ে একদম নতুন ধরনের আর ইউনিক একটা খাবারের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো ঘরে থাকা নুডলস আর সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি নতুন ধরনের একটা খাবার খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কালকেই তো ঈদের দিন কিন্তু আপনারা সকালবেলা এই খাবারটা তৈরি করে রেখে দিতে পারেন। যখন গেস্ট আসবে আপনারা কিন্তু এটা জাস্ট গরম করে সার্ভ করে দিতে পারবেন। আর এই খাবারটা খেতে যে কত মজার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি হয়েছে। তো দেখে নিই কীভাবে এই খাবারটা তৈরি করতে হয়। এখানে আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট পরিমাণ নুডলস। আমার বাসায় চপস্টিক নুডলসটা ব্যবহার করা হয়, আমি সেই নুডলসটা দিয়ে আজকে এটা তৈরি করব। আমি এই খাবারটার নাম দিয়েছি নুডলসের পিৎজা, কারণ এটা দেখতে কিন্তু অনেকটা পিৎজার মতো আর এটা খেতেও কিন্তু অনেকটা পিৎজার মতো লাগে আর খুবই টেস্ট হয় এই খাবারটা। আমি একটু টেকনিক খাটিয়ে এই প্রথমবার এই ধরনের খাবার তৈরি করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তারপরে এর মধ্যে 2টা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে পানিটা দিবেন একটু কম, কারণ পানির পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু নুডলসটা একদম গলে যাবে। এখানে নুডলসগুলোকে গলিয়ে ফেলা যাবে না, নুডলসগুলো যেন আস্ত থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে। দেখেন নুডলসগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, একদম পুরোপুরি নরম করে সেদ্ধ করে ফেলা যাবে না। তারপরে নুডলসটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে আমি মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। এখন এই মুরগির মাংসগুলোর সঙ্গে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আমি এখানে গাজরটা ব্যবহার করেছি, এতে করে কিন্তু এই খাবারের টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এখন এই গাজর আর মুরগির মাংসটাকে খুব ভালো মতো রান্না করে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপরে এটাকে নেড়ে চেড়ে এটাকে সেদ্ধ করে নেব খুব ভালো মতো। আপনারা কিন্তু এই নুডলসের পিৎজার উপরে যে কোনো ধরনের স্টাফিং ব্যবহার করতে পারেন। আমি আজকে স্টাফিংয়ের জন্য এই গাজর আর মুরগির মাংস দিয়ে এরকম একটা গ্রেভি তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস। মাংসটা কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে না। যখন এই পানিটা টেনে আসবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ দুধ, এতে করে এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আটা একটু পানির মধ্যে গুলিয়ে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম। এখন এরকম সুন্দর একটা গ্রেভি হয়ে এসেছে। এটাকে এখন নেড়ে চেড়ে তারপরে অনেকটা শুকিয়ে নিতে হবে, একদম বেশি নরম করে রাখা যাবে না। প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি 1 চিমটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, এতে করে এই গ্রেভিটার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। এটা কিন্তু এরকম পর্যায়ে এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে আসবে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এই নুডলসগুলোকে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখন এগুলোকে একটু হাত দিয়ে একটু ঝরঝরে করে নিয়েছি। নুডলসগুলো কিন্তু এমনিতেই ঝরঝরে হয়েছে। আপনারা সেম এভাবেই কিন্তু নুডলসগুলোকে সেদ্ধ করে নেবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট দেওয়ার কারণে এটার টেস্ট ভালো আসে। আর আপনারা যদি এটা অ্যাভয়েড করতে চান তাহলে টেস্টিং সল্টের পরিবর্তে এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। এখন এই ডিমের সঙ্গে নুডলসগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্যানের মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি। প্যানের মধ্যে আমি প্রায় 1 টেবিলের একটু বেশি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম। তেলের মধ্যে এখন এই নুডলসগুলোকে দিয়ে দিলাম। আর চুলোর আঁচটা কিন্তু একদম কমিয়ে দেওয়া আছে, একদম জোরে করে দিয়ে কিন্তু এই কাজটা করা যাবে না। আর দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে এভাবে সমান করে দিয়ে দিতে হবে। এটা কিন্তু খুব সুন্দর মতো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে 5 থেকে 7 মিনিট এভাবেই রেখে দেব। চুলোর আঁচটা কিন্তু একদম মিডিয়ামে করা আছে। একটা সাইডে হয়ে আসলে তারপরে এটাকে উল্টিয়ে দিতে হবে। আর উল্টিয়ে দিতে হবে একটা প্লেটের মধ্যে এটাকে ঢেলে নিয়ে তারপরে আবার এটাকে উল্টিয়ে দিব। এভাবে স্প্যাচুলার সাহায্যে কিন্তু উল্টানো যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে।
এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটা সাইডে কিন্তু হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে অন্য সাইডটা খুব ভালো মতো রান্না করে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দেওয়া আছে। দেখেন খুব সুন্দর মতো কিন্তু হয়ে গেছে। এখন আমি আবার ঢেকে দিচ্ছি। এটাকে ঢেকে আবার 2-3 মিনিট রান্না করে নেব। কিছুক্ষণ পরে আবার আমি ঢাকনাটা উঠিয়ে এর উপরে বাকি জিনিসগুলো দিয়ে দেব। আমি যে গ্রেভিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এটা দেওয়ার কারণে কিন্তু এই খাবারটার টেস্টটা অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা কিন্তু ঈদের দিনে খাবারটা রাখতে পারেন। এটা একদমই ইউনিক একটা খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা কিন্তু এই খাবারটা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, অথবা বাসায় গেস্ট আসলেও কিন্তু এটা বানিয়ে তাদেরকে সার্ভ করতে পারেন। আর বিকালের নাস্তায় কিন্তু আপনারা এটা ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি চিজগুলোকে ছুরির সাহায্যে এরকম করে কেটে নিয়েছিলাম, কারণ গ্রেটার দিয়ে গ্রেট করতে গেলে অনেক বেশি সময় লাগে। আমি ঝটপট করার জন্য এভাবে কেটে নিয়েছিলাম। তারপরে উপর দিয়ে আমি কিছু ব্ল্যাক অলিভস দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু পিৎজার মতো আরও একটু ভালো লুক এসেছিল। আপনারা চাইলে কিন্তু এর উপরে ক্যাপসিকাম বা পেঁয়াজ এগুলোও কিন্তু দিতে পারেন। আমি ব্ল্যাক অলিভসটাই ব্যবহার করেছিলাম শুধু। তারপরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিলি ফ্লেক্স। পরে এটাকে ঢেকে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে অ্যালুমিনিয়ামের ঢাকনা বা তাওয়া দিয়েও ঢেকে দিতে পারেন, তাহলে কিন্তু চিজটা খুব তাড়াতাড়ি গলে আসবে। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দেওয়ার পরে এখন একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আর এটা কিন্তু সত্যি খেতে খুবই অসাধারণ হয়েছিল। নামিয়ে নেওয়াটা একটু টাফ। আপনারা খুব সাবধানে কাজটা করবেন যেন উপরের স্টাফিংগুলো পড়ে না যায়। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কেটে নিচ্ছি একদম পিৎজার শেপ দিয়ে। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আর এই ভিডিওটা যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এটা সার্ভ করে দিচ্ছি। আর এটা কিন্তু একদমই খুবই গরম অবস্থায় খাওয়া যাবে না, একটু ঠান্ডা হলে তারপরে খেতে হবে, কারণ এটা খুবই গরম থাকে আর হাতে নেওয়া যায় না। দেখেন কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। আর এটা খেতে মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।